Guys, welcome to day 5, 5 নম্বর দিন, 100 days চ্যালেঞ্জের 5 নম্বর দিন। আজকে চলেছি একটা নতুন জায়গায়, তোমাদেরকে দেখাবো একটা নতুন মল। ঠিক আছে, চলো প্রথমে নেব খুশবুকে পিক আপ করতে হবে 6টার মধ্যে। এখন বাজে 5:30, গেটিং রেডি। ঠিক আছে, ফের তারপরে যাব একটা মলে। কোন মল সেটা তোমাদের দেখাবো, কি কি পাওয়া যায় সেটাও দেখাবো। সো স্টে টিউন। অলরেডি লেট করেছি, আজকাল লেট করা যাবে না, চলো জলদি আবার লিফটে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে আলমামজার বিচের কাছে। খুব তাড়াতাড়ি তোমাদের এই বিচটাতে নিয়ে যাব, বাট প্রবলেম হচ্ছে এই বিচটার এখনো, এই বিচটা তো অনেক সুন্দর ছিল আগে থেকেই, এখন কি করছে সাইডটা অনেক কাজ হচ্ছে, তো সেই জন্যে এখন আপাতত ওটা ক্লোজ করে রেখেছে, মানে রেগুলার পিপল না যাওয়া যেতে পারে, একটা সাইড আছে। চলো কালকে 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 লেটস সি, কালকে যদি করা যায় তাহলে কালকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমাদের আল মামজার বিচ। ঠিক আছে, আচ্ছা এই দেখো, এইটা যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হিউম্যানিটেরিয়ান। প্র্যাকটিক্যালি এখানে যেটা ওরা করে সেটা হচ্ছে কি, এখানে যাদেরই কোনো দরকার বা কোনো অসুবিধার মধ্যে রয়েছে বা কিছু হয়েছে, সেখানে তারা এখান থেকে তাদের চ্যারিটি করা হয়, মানে তাদেরকে তাদের পয়সা কড়ি দেওয়া, বা তাদের কোনো এক্সপেন্সেস হয়েছে, হেলথের এক্সপেন্সেস বা কিছু এক্সপেন্সেস হয়েছে, সেইগুলো ওরা করে। বাট they do a lot of things for their people actually. ঠিক আছে, ইউএইতে অ্যাকচুয়ালি লোকজনদের থাকার কারণটাই হচ্ছে সেটা, বিকজ দে ডু আ লট ফর দেয়ার পিপল। আর এই চ্যারিটিটা কিন্তু এরকম নয় যে শুধু লোকাল তোমার এমারাতিদের জন্যে তো ডেফিনেটলি, বাট এছাড়াও কিন্তু মানে এক্সপ্যাট, মানে আমাদের মতো লোকজনদের জন্য। হ্যাঁ, সিগন্যালটা খোলা আছে, যেতে কি পারবো? হ্যাঁ, চলে যাই। যে যেটা করে সেটা হচ্ছে কি, ওদের তো জি ওয়াগন তো চাই। জি ওয়াগনটা কী করবে, তো অনেকে যাদের একটুখানি মানে একটুখানি বাজেটে চলে আর কি, তারা কিন্তু এই জিমনিটাকে নিয়ে ওটাকে মডিফাই করে। এখানে একটা ব্রাবাস কিট পাওয়া যায়, ব্রাবাস। হ্যাঁ, জিমনিতে ব্রাবাস কিট লাগায়, মার্সিডিজের ব্রাবাস কিটটা লাগায়, এবং ইট লুকস অ্যাকচুয়ালি লাইক এ জি ওয়াগন। ইয়েস, অবভিয়াসলি তোমরা জানো যে ওর যে চ্যাসিসের লেন্থ এবং অ্যাক্সেলের লেন্থ বা টোটাল বডির যে সাইজ, সেই সাইজে হয় না, অবভিয়াসলি তার থেকে একটু ছোটো থাকে, দেখতে একটু ছোটো ছোটো লাগে, বাট লুকস গুড ম্যান। মানে আমি তো একবার দুবার দেখে একটুখানি অবাকই হয়ে গেছিলাম, বাবা এরকমও হয়। তারপর দেখলাম না, ইটস গুড, দ্যাট ক্যান বি অ্যান অপশন। বাট ভাই, আমি চিপ কাজ করতে পছন্দ করি না, আই ওনলি লাভ অরিজিনাল থিংস। So that's why this is an original V6. এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে ক্যাডিলাক, শেভরোলে, ঠিক আছে, এখানে সব গাড়ির শোরুম, মেইনলি এখানে গাড়ির শোরুমই পাওয়া যায়। এই দেরার দিকে আমরা ঢুকছি, সামনেই দেখতে পাবে এই যে দেরার দিকে ঢুকছি। এদিকে ম্যাক্সিমাম সব গাড়ির শোরুম, তারপর শপিং মল অনেক কিছু আছে। খুশবুর অফিস এরিয়ায় দেরাই। ঠিক আছে, প্রিমিয়াম গাড়ি ফাড়ি এখানে রেন্টাল পাওয়া যায়। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সামনেই দেখতে পাচ্ছ একটা রেঞ্জ রোভার দাঁড়িয়ে আছে, একটা ওদিকে র্যাম 4x4 পিক আপ ট্রাক দাঁড়িয়ে আছে। অবভিয়াসলি তোমার ভাইও একটা ফোর্ড V6 এ গাড়ি চালাচ্ছে, যদিও আমারটা ফোর্ড এজ, ইটস লাইক অ্যান ওল্ড কার, বাট ঠিক আছে, আই এম হ্যাপি উইথ ইট, আই লাভ মাই কার। দেখো, এটা হচ্ছে গিয়ে আমাদের গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের এই সমস্ত ফিলগুলো রয়েছে। গ্লোবাল ভিলেজ আবার শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে, মানে সিজনের সময় থাকে এটা, গরমের সময় বন্ধ হয়ে যায়। তো এটা গ্লোবাল ভিলেজের ঠিক পিছন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো বুঝতে পেরে যাবে কিছুক্ষণের মধ্যেই।
এই যে দেখে নাও সিটিল্যান্ড মল, দেখেই নিয়েছো। যাই হোক, চলো দেখা যাক সিটিল্যান্ড মল কিরকম। আমারও প্রথমবার সিটিল্যান্ড মলে, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স। वैसे भी डेट तो अनाउंस हो गया ना ग्लोबल विलेज खुलने का। यहाँ पे राइट नो राइट है। अच्छा आगे वाले में नो राइट है, इसमें घुस सकते हैं। बाकी उस तरफ से पार्किंग कहीं पे भी कर लेना था, उधर से भी आप এই যে आगे जा পার্কিং, सकते हैं। এবং এখান থেকে সেই গ্লোবাল ভিলেজের ওটাকে কি বলে, নাগরদোলা, जाइंट জায়েন্ট হুইল, ওখান থেকে জায়েন্ট হুইল দেখা যাচ্ছে। আর এই সমস্তগুলো হচ্ছে কি এখানকার রাইড। সামনের দিকে যাই, टेस्टिंग गोइंग ऑन इट सीम्स, टेस्टिंग गोइंग ऑन इट ওরা सीम्स এইখানে ঢোকাই। ग्लोबल विलेज फर्स्ट বাস লেনটা দুদিক দিয়ে আসতে হবে, कौन बोला आपको? দুদিক দিয়ে জায়গা নেই যাওয়ার। তো আমরা এসে গেছি, কোথায় এসেছি, এটা হচ্ছে দ্য সিটিল্যান্ড মল। এটা আমাদেরও প্রথম টাইম এখানে, এর আগে আসিনি। দেখা যাক কিরকম জায়গা, মনে তো হচ্ছে বেশ বড়। সিটিল্যান্ড মল, সুন্দর একটা ঝর্ণা মতো আছে, পার্কিংয়ের এরিয়া বিশাল পার্কিংয়ের এরিয়া। আগে চলো ফের দেখা যাক সিটিল্যান্ড মলে কি কি আছে। सब तो बंद है, हैं? Baskin Robbins होगा कुछ नहीं, सभी बंद है। এটা বাইকার চয়েসের একটা ক্যাফে টাইপের, আই থিঙ্ক। এটা BMW 90, ওটা আমাদের ফেমাস ভেসপা। নাইস হ্যাঁ। इधर खड़े रहो, फोटो खींचना है सिटी में। वॉशरूम जाना है, वो बहुत बड़ा है, तो इस तरफ है देखो अभी तक ख़त्म नहीं हुआ शायद ये पूरा। এটা হচ্ছে সিটিল্যান্ড মলের লেআউট, আমিও যাচ্ছি ধরো। ভেতরে এইটা হচ্ছে মলের এরিয়া, যেটা দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া।
একটা মজার জিনিস দেখো, এটা হচ্ছে রুম, বসার জায়গা। রুমটা কিন্তু মজার ছিল বস। বাথরুমে তোমার মোটামুটি বসার ফসার জায়গা, সব কিছু জায়গা ফায়গা রেডি করা ছিল, জায়গা ফায়গা রেডি করা ছিল। এসব দোকান আসছে না, দোকান ফোকান আসেনি না, বাচ্চাদের একটা প্লেইং জোন। যা দেখতে পাচ্ছ সব দোকান আসছে প্রবাবলি। আমি কিন্তু এটাও দেখিনি এখানে কেউ এসছে, হয়তো কি একটা এক্সিবিশন লাগানো আছে, দেখা যাক কি এক্সিবিশন কি আসে। চলো, সিটি ল্যান্ড মল। হ্যাঁ, লোকেশন দিয়ে দেবো, রিলগুলো 109 দিরাম করে। 109 দিরাম মানে হয়ে গেল মোটামুটি 109 দিরাম 2000 সামথিং, 2200 মতো। ये देखो ना, ये अच्छा है। ছেলেদের এই যে বিমার সমস্ত কিছু মিলে 169 দিরাম মানে মোটামুটি তোমার ধরে নাও 4000-এর কাছাকাছি। হ্যাঁ, যা কিছু পাবে তাকে 22 দিয়ে মাল্টিপ্লাই করবে। এটা 89-এ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে প্রফেশনাল পারফরমেন্স। আই এম প্রিটি শিওর এই মার্কেটটা এখনো পর্যন্ত কোনো ইউটিউবার দেখায়নি বাংলায়, আমি প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি। সো লোকেশনও দিয়ে দেবো যাতে তোমরাও আসতে পারো। প্রচুর আইটেম, প্রচুর জুতো আছে, যেগুলো 150, এখন 130। জন রিচার্ড, तुम पहनोगी? शॉपिंग पैराडाइज। पैसा लेके आओ, खर्चा करो, पैसा लेके आओ, खर्चा करो। পয়সা নিয়ে আসো, পয়সা। এখানে একটা কিছু একটা সেল চলছে 325। এই এই एक कॉफ़ी मेकर है, कितना करके है? इसी का प्राइस नहीं दिया हुआ है, এটার প্রাইস দেওয়া নেই। এটা 249 है, এটা 249 মানে এটাও 249 ही होगा। इसका तो ऐसा ही प्राइस होता है। चलो इसका
सेक्शन वाला कपड़ा गिरेगा नहीं। लेकिन 35 दिरहम करके एक ग्लास। ये वाला मैं बोल रहा था तुम्हारे लिए, ऑफिस में लेके जाने के लिए ये वाला लेके गए तुम। सक्शन भी है और ये भी ऊपर से खुल गया। 80 दिरहम का है वो, कोई मतलब ही नहीं है। तो वाइन ग्लास तो अच्छा। कटलरी सेट है। যা অ্যামাউন্ট দেখছো সেটাকে তোমরা 22.5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এই ये वाला कितना अच्छा देखो, फुल सेट है। তো কি তোমার কি বক্তব্য মেলা দেখে? टाइम पास। কেন? ভালো ভালো তো ব্র্যান্ড রয়েছে। बहुत एक्सपेंसिव है। মানে লোকাল জায়গা থেকে যদি কিনতে গেলে তাহলেও এক্সপেন্সিভ, তাই তো? হ্যাঁ, ইধার জানা নেই। মানে ধরো সেম জিনিস, এমনি তো ব্র্যান্ডগুলো খুব একটা চেনা পরিচিত ব্র্যান্ড আমি দেখতে পেলাম না, কিন্তু হুবার ফুবার ইলেকট্রনিকগুলো কিন্তু ঠিক ছিল। হ্যাঁ, তো বাট আসতে পারো, কাউকেই আমরা ডিমোটিভেট করবো না। হতে পারে তোমার কাছে পারচেজিং পাওয়ার অনেক বেশি। সো অল দ্য বেস্ট, এসো দেখো। বাট মলটা এখনও তৈরি হচ্ছে, যখন তৈরি হয়ে যাবে ইটস এ হিউজ প্লেস। সো ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম সবাই দেখে নাও সিটি মলকে ব্লগে। ওকে, চলো। মলটা অনেকটাই বড়, এখনও ওই দিকে অনেক জায়গা আছে। এই সাইড দিয়ে যদি যাও তাহলে এখনও অনেক কিছু আছে। আর এটা হচ্ছে কার্ফোর। কার্ফোর হচ্ছে